আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলার তৎকালীন রাজা লক্ষণ সেন ও তার বংশীয় রাজা বল্লাল সেনের আমলে মুর্শিদাবাদের কান্দিতে এই দোহালিয়া কালী মন্দিরটি স্থাপিত হয়। মা এখানে ব্যাঘ্ররূপিণী। আগে এই কান্দি ব্লকের দোহালিয়া জায়গাটি ছিল মন্দিরের জঙ্গলাকীর্ণ। পরিবর্তনের সাথে সাথে সংস্কার হয়ে মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি ওই দিন মুর্শিদাবাদে একটি কাজে গিয়ে মন্দিরে দর্শন করতে যাই। মন্দিরের সেবায়েতদের কাছ থেকে জানতে পারলাম যে বল্লাল সেনের আমলে উত্তর পূর্ব ভারত থেকে আগত এক সন্ন্যাসী ধ্যানে এসে এইখানে মগ্ন হন। ঠিক এই জায়গাতে ধ্যানে তিনি মগ্ন হন। ধ্যানে মগ্ন হওয়াকালীন প্রচুর আসুরিক শক্তি তাকে ধ্যান ব্যাঘাত ঘটাতে উদ্ধত হয়। তখন নাকি মা ব্যাঘ্ররূপে দক্ষিণা কালী রূপে সেখানে আবির্ভূত হন। তখন থেকেই এই মন্দিরটি এখানে বলতে পারো স্থাপিত হয়। 2-3 দিন আগে তোমাদের আমি ছবি দিয়েছিলাম। এইখানে হঠাৎ করেই কিভাবে যেন আমি চলে যাই। আমি গিয়েছিলাম একটি বিশেষ কাজে, হঠাৎ করে এইখানে আমি চলে যাই ওই শ্রাবণ মাসের 2য় সোমবার। তো এইখানে বাবা ভোলানাথেরও দর্শন হয়ে যায়। পুরো মন্দির চত্বরটা এত সুন্দর, তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখানে গিয়ে সারাটা শরীর যেন আমার শীতল হয়ে গেল। অনেকক্ষণ ধরে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম, বসে থাকলাম, মন্দিরের সেবায়েতদের সাথে কথা বললাম। সেদিনকে ভিড়টাও তেমন ছিল না। এই দেখো, এই পুকুরটি নাকি সংস্কার করা হয় না। যখনই নাকি সংস্কার করা হয় তখনই নাকি পুকুরের মাটি ফেটে ফেটে যায় চারিদিকে। তাই এই পুকুরটি একই রকম একইভাবে এখানে থাকে। এখানে মা বিরাজ করেন। এটা মন্দিরের সেবায়েতদের কথায়। আমি অনেকক্ষণ ধরে মন্দিরটা ঘুরে দেখলাম, অনেকক্ষণ বসলাম। তো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, তো কাজ আছে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। মতান্তরে আরও একটি গল্প আছে। একজন সিদ্ধ পুরুষ 1000 বছর আগে এখানে নাকি সাধনা করতে বসেছিলেন। মা তাকে ধ্যানে দেখা দেন। তো তাকে জিজ্ঞাসা করেছিলেন সে কি চায়, সেই সিদ্ধ পুরুষ। তিনি ছিলেন অন্ধ। তখন তিনি বলেছিলেন যে আমার অন্ধত্ব দূর করে দাও। মা নাকি তাকে অন্ধত্ব দূর করে দিয়েছে। তারই পাশে আরও একটি মন্দির ছিল, সেটাও ঘুরে ঘুরে দেখেছি। পুরোটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে আবার আমি যাব, কারণ আমার এখন কান্দিতে চলবে কাজ। তো সেই জন্য যাব, আবার তোমাদেরকে দেখাবো। এই দেখো, মন্দির চত্বরটা এত সুন্দর, তোমাদের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না বন্ধুরা। তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এই দেখো, আমার হাজব্যান্ড বসে আছে। ওরও আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, তবে উপায় নেই, ফিরতে হয়েছিল। আবারও যাব। এখানে না ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। আমার ইচ্ছে আছে, মন্দিরের সেবায়েতদের সাথে কথা বললাম, দেখি কবে পারা যায়। এখন আমি যাব মোটামুটি। পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। পাশে আরও একটি মন্দির আছে, নারায়ণ, আরও অনেক রকমের ঠাকুর, মা মনসা আছেন। এদেরকেও দর্শন করে নিলাম ভালো করে। তাহলে তোমরাও মুর্শিদাবাদে এলে কান্দি ব্লকের এই দোহালিয়া কালী মন্দিরে আসতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখবে এলে মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এখানে মানত করেন এবং তাদের মানত পূর্ণ হলে আবার তারা পুজো দিয়ে যান। এটাই শুনতে পেলাম, দেখতে পেলাম। একটা জিনিস আমার আশ্চর্য লাগছে, আমি কি করে সেদিন ওইখানে গেলাম। মায়ের টান, বড় টান।